আমার বাড়ির সামনে মানে এক ভদ্র বয়স্ক লোক 12-11 বছরকার বাচ্চাদেরকে নিয়ে গাঁজা খায়, দিয়ে গাঁজা খাওয়ার কথা বলতে যেয়ে আমার স্বামীকে আহত করেছে। আমরা গলসি থানায় গেছি, গলসি থানা অফিসার কোনো কথা নিল না, যে মেরেছে সে আগে গেছে বলে তার কেসটা আগে ধরলো। আমার মানে কোনো সিদ্ধান্তটাই জানতে চাইলো না যে কি হয়েছে, কেন এসছেন, কি গেলাম জ্বর মাত্রই আমার স্বামীকে লকআপে ভর দিল। ওই আহত অবস্থায় গিয়েছে, সারা রাত ব্লাড ভেঙেছে থানার মধ্যে। থানার অফিসার একটু চিকিৎসাও করে নাই, কিচ্ছু করে নাই ওই অবস্থায় সারা রাত থেকেছে। দিয়ে আমি কালকে ছাড়া করার পরে 11টার সময় এবার আমাকেও আহত করেছে। এবার আমি নিজে যান বাগাবো নকে বাগাবো, যে আমি আপনার সামনে একটা ডাক্তারখানা ছিল সেখানে নিজে কোনো রকম করে সেলাই করে নিয়ে এসেছি। খাওয়াই 11 বছর 12 বছরকার ছেলে। আর যত রাত হবে বাইক নিয়ে যত ছেলেরা আসবে সব গাঁজা খাবে রাত দুপুরি। আর গাঁজার চাপড়ে আমার ঘুম ভেঙে যায়, তখন যদি বলতে যায় তখন বলবো খাচ্ছে আমার জায়গা খাচ্ছি, তোর কি অসুবিধা হচ্ছে, তোর কাছে চালার মধ্যে দিন কি রাত গাঁজা খাবে। সকাল থেকে শুরু করে এখন সারা রাত দিন চললো গাঁজা, এক ঢুকবে এক করবে। আমার স্বামী দাঁড়িয়ে আছে, আর যে গাঁজা খাওয়া হচ্ছে উনার ছেলে ড্রিঙ্ক করেছে, আমার স্বামীকে অ্যাঙ্গেল দিয়ে মেরেছে, পাছাটা কেটে গেছে, পাছাটায় 3-4টে সেলাই হয়েছে। আমার স্বামীকে পেছন দিয়ে বুড়োটা যে গাঁজা খাওয়ায় বুড়োটা হাত দুটো টেনে ধরেছিল, দিয়ে আমার স্বামীর চেবলটাতে উনার ছেলে হাত দুটোকে ভরে চেড়ে দিচ্ছিল। আমার স্বামী আর কি কামড়ে দিয়েছে, যাই হোক করেছে। তো ওইটা দেখাইছে বলে থানাতে ওদের স্টেপটা আগে নিচ্ছে, ওরা গাড়ি হাঁকিয়ে গেছে। আর আমরা দুজন গেছি, আমাদের লোক নাই, আমাদের সেরকম ছেলেও নাই, কেউ নাই বলে যে আমরা লাস্টে গেলাম। আমাদের জ্বর মাত্রই আমার স্বামীকে লকআপে ভর দিল। প্রথম হয়েছে ঘটনাটা তোমার, ওই ছেলেটা গাঁজা খেতে প্রতিদিন গাঁজা খেতে আসতো। এই ছেলের মা চলে এসছে একদিকে, ছেলেটা ভাত বেড়েছে, তো ভাত বেড়ে ওই ছেলেটাকে বলছে তুই এখানে চলে গিয়ে ছেলেটাকে ইন্টার মেরেছে, দিয়ে সঙ্গে সঙ্গে ছেলেটা চলে গেল। ছেলেটা এইদিকে হয়েছে, মা এইদিকে হয়েছে, আবার ছুটে চলে গিয়ে যে আমার স্ত্রী বলছে ওই যে ভাই তো আবার এইছি, ভাই তো ভাই মা এরকম করে মারলো, তা তুই এখানে এইছি ভাই। ছেলেটা বলছে তোমার কি দিয়ে, আমার স্ত্রী আর সাড়া দেয়নি। যে গাঁজা খাওয়াচ্ছে সে রাব ভাষা বলছে, আমার স্ত্রীকে বলছে, আমার শাশুড়িকে বলছে, আমার শ্বশুর এই কদিন মারা গেছে, শ্বশুর বলছে তো শ্বশুর মারা গেছে তোর বাপের কব্বরে পাটা মাছের মেয়েরা ঢুকিয়ে দেবে বলছে। এই যে গাঁজা খাওয়াচ্ছে, ওই বয়স্ক লোকটা রহমত আলী। গালাগালি হয়ে গেল, দিয়ে তারপর ওর মেয়ে এলো, দিয়ে মেয়েটাও এসে খুব গালি দিয়েছে, আমার জায়গায় খাবে, বেশ করতে খাবে। তার আমার মেয়েকে বলছে, আমার মেয়েকে বুকে মেরেছে, আমাকে মেরেছে, আবার আমাকে এই জাঙ্গাতে মেরেছে, জাঙ্গাতে মেরে 3-4টে সেলাই হয়েছে, এখানে মেরেছে। কে মেরেছে? ওই ওনার ছেলে, রহমত আলীর ছেলে। কি নাম? পুলিশ আমাদের কথা নেবে না তো, এই যে গেছি আমাকে লকআপের সঙ্গে সঙ্গে ভোট দিয়েছে, ব্লিডিং হচ্ছে, আমাকে লকআপে ভোট দিয়ে যে মেরেছে তাকে ছেড়ে দিলে। যে পুলিশের থানায় যে আমার এই হাতটা মুছুচ্ছে এম করে, তোর পয়সা আছে, টাকা আছে, লড়তে পারবি এদের সাথে, এম করে আমাকে বলছে মৃত্যু পারবি, দিয়ে আমাকে লকআপে ঢুকিয়ে দিলে। দিয়ে ওকে কিছুতে আমার বাবাটা এমকে আমাকে ধরেছে, আর ও আমার মুখটা এমকে চারতে দুটো হাতে করে, আমার দাঁতে ওর আঙুলটা কেটে গেছে, ওইটা ট্রিটমেন্ট হলো। ও আমাকে রডে করে অ্যাঙ্গেলে করে মেরেছে, সেইটা ট্রিটমেন্ট হলো না, আমাকে লকআপে সারা রাত ঢুকিয়ে দিল, ব্লিডিং হয়েছে। আমার হায়দার আলী মণ্ডল।